হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাতে চলেছি তোমরা নিজেদের হাতে থাকা ফোনের মাধ্যমে কি করে ঘরে বসে ভিডিওর ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে এবং সেটি একদিনের মধ্যেই। ঠিক আছে, খুব সহজ উপায়ে দেখাবো এবং কি করে করতে হবে সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং স্কলারশিপ রিলেটেড কিছু কথাও এই ভিডিওতে থাকতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। সবার প্রথমে তোমাদের বলে রাখি, ই ডিস্ট্রিক্ট থ্রু যে ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে সেই ইনকাম সার্টিফিকেটটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিবেকানন্দ স্কলারশিপে না দেওয়াই ভালো। বিবেকানন্দ স্কলারশিপে চাই অ্যানুয়াল ইনকাম, কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে ইনকাম সার্টিফিকেটটা আসছে তাতে কিন্তু মান্থলি ইনকাম সার্টিফিকেটে লেখা থাকছে। এটি একটি বিরাট বড় ইস্যু, যেটার জন্য আমরা বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে থেকে যে নাম্বার আছে টোল ফ্রি নাম্বারে ফোন করে জেনেছি। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যে বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে সেই ইনকাম সার্টিফিকেটটা দেওয়া। তো আরও অন্যান্য বিষয়ে ইনকাম সার্টিফিকেটটা লাগে, তো তোমরা সেই ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটা ব্যবহার করতে পারো। চলো এবার চলে আসি বিডি ইনকাম সার্টিফিকেট তোমরা কি করে অ্যাপ্লাই করবে। সবার প্রথমে তোমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে আসতে হবে। তোমরা জাস্ট গুগলে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট বললে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবে। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে ই ডিস্ট্রিক্টের লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা যখন এই পোর্টালটায় ঢুকবে তোমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এটি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। ঠিক আছে, তো তোমাদের যখন এরকম একটি অপশান বা এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, তোমরা এখানে দেখো কর্নারে লেখা রয়েছে লগ ইন অ্যান্ড সাইন আপ। তো লগ ইন অ্যান্ড সাইন আপে তোমরা ক্লিক করবে। যাদের আগে থেকে আইডি করা রয়েছে তারা লগ ইন করবে, যাদের নতুন আইডি করতে হবে তারা কিন্তু এখান থেকে সাইন আপে ক্লিক করে নতুন একটি আইডি জেনারেট করে নেবে। ঠিক আছে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছ আমার আগে থেকে লগ ইন করা রয়েছে, তাই আমি ইউজার নেম বা ইমেল দিয়ে ক্যাপচা বসিয়ে আমার মোবাইল নাম্বার একটি ওটিপি ঢুকবে, ওটিপিটা বসিয়ে আমি কিন্তু এখানে লগ ইন করে নিতে পারবো। যারা নতুন তারা এখানে কিন্তু নিউ ইউজারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নাম্বারটা মনে করে দেবে, কারণ ওই ইমেলেই কিন্তু ওটিপি ঢুকবে পরে, এবং মোবাইল নাম্বারটাও কিন্তু ঠিক মতন দেবে, ওই ফোনেই বা ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি ঢুকবে। যে রেজিস্টার করছে তার ডেট অফ বার্থ, একটা ইউজার নাম এবং পাসওয়ার্ড একটা সেট করে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমার যেহেতু আইডি আগে লগ ইন করা রয়েছে তো আমি এখান থেকে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে লগ ইনটা করে নেব। ওকে, তো আমরা লগ ইন করে নিচ্ছি, তোমরা তোমাদের আইডি দিয়ে লগ ইন করে নিও। ঠিক আছে, তো আমি এখানে আমার আইডি লগ ইন করে নিয়েছি এবং যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ছিল তাতে ওটিপি আসবে। ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখানে সাবমিটে ক্লিক করব। দেখো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আমাদের আইডিটি লগ ইন হয়ে চলে এলো। ঠিক আছে, তো এইটি হচ্ছে আমাদের আইডি বা ড্যাশবোর্ড খুলে গিয়েছে। তোমরা এখান থেকে এর আগে যত কটা অ্যাপ্লাই করছো বা কত কটা সাকসেস হয়েছে কত কটা হয়নি সমস্ত কিন্তু এখান থেকে দেখতে পারো। খুব সুন্দরভাবে এটি ম্যানেজমেন্ট থ্রু করা রয়েছে। ঠিক আছে, তো তোমাদের সামনে যখন এরকম ওয়েবসাইটটা খুলে যাবে তোমরা এখান থেকে জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ইউজার আইডি সেটা এখানে কর্নারে লেখা থাকবে। তোমরা এখান থেকে জাস্ট উপরে যে থ্রি ডট অপশানটি রয়েছে এই থ্রি ডট অপশানটিতে ক্লিক করে দেবে। থ্রি ডট অপশানটি যখন ক্লিক করবে সার্ভিস স্কিম বলে অপশান লেখা রয়েছে, তোমরা এখানে সার্ভিসে ক্লিক করবে। সার্ভিস থেকে তোমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট করতে চাইছো তাহলে তোমরা সার্টিফিকেটে ক্লিক করবে। সার্টিফিকেটে ক্লিক করার পর যে 3 নম্বর অপশানটি রয়েছে দেখো ইনকাম সার্টিফিকেট, তোমরা এখানে ক্লিক করবে। 3 নম্বর যে ইনকাম সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে অ্যাকসেপ্টে ক্লিক করবে। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে। প্রথমে বলে রাখি, প্রথমে একটি বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেন্ট যে করছে তার অ্যাড্রেসের ইনফরমেশন দিতে হবে, তারপরে তার ইনকাম ডিটেলস দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং এই ইনকাম সার্টিফিকেট করার জন্য তোমাদের একটি ফটো, তোমাদের আধার কার্ড, এবং যদি গ্রাম থেকে হও তাহলে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট, যদি এসডিও বা মিউনিসিপ্যালিটির আন্ডারে হও তাহলে মিউনিসিপ্যালিটি থেকে আনা একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে বা ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে ইউজার ম্যানুয়াল তোমরা করে নিতে পারো। তোমরা এখান থেকে যে অ্যাপ্লাই করছে তার ডিটেলস দিতে হবে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস লিখে ডিটেলস তোমরা দিয়ে দেবে, তাদের ফার্স্ট নেম যেটা হয় তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তাদের লাস্ট নেম তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থ তোমরা তোমাদের চুজ করে দেবে।
ঠিক আছে, আমি এখানে দেখানোর জন্য যে কোনো একটা করছি। তো তোমরা এইভাবে তোমাদের জিনিসগুলো ফুলফিল করে নেবে। তো এখানে এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, যেদিনকে অ্যাপ্লিকেশন করবে তার ডেটটা অটোমেটিক উঠে আসবে। ঠিক আছে, এখান থেকে তার জেন্ডার চুজ করে নেবে, যে অ্যাপ্লিকেশন করছে সে ছেলে মেয়ে তোমার জেন্ডার চুজ করবে। এখানটা তোমাদের আধার নম্বর দিতে ইচ্ছে করলে দেবে, না দিতে ইচ্ছে করলে দিও না, কারণ এটা রেড কালি দাগ নেই, মানে ম্যান্ডেটারি না। প্যান নাম্বারও দিতে ইচ্ছে করলে দিও, নাহলে দিও না। কিন্তু ইমেল আর মোবাইল নাম্বার যেহেতু ম্যান্ডেটারি, তাই এখানে লাল কালার সাইনিং চিহ্ন রয়েছে। তো তোমাদের এখান থেকে ইমেল আইডি দিয়ে দেবে এবং এখান থেকে তোমাদের মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। অবশ্যই মোবাইল নাম্বারটা ভ্যালিড বসাবে, কারণ মোবাইল নাম্বার ভ্যালিড বসালে তবেই তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ওটিপি যাবে এবং ওটিপি থেকে এই জিনিসটাকে আবার ভ্যালিডেট করতে হয়। তো তোমাদের এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবে। ঠিক আছে, মোবাইল নাম্বার বসানোর পর পাশে ভেরিফাই অপশানটিতে ক্লিক করবে। ভেরিফাই অপশানটিতে যখনই ক্লিক করবে তখন একটি ওটিপি ঢুকবে, যে মোবাইল নাম্বারটা দেবে সেই ওটিপিটা এখানে ইনপুট করবে। ইনপুট করে জাস্ট এখান থেকে এন্টারে ক্লিক করে দেবে। এখানে নিচে দেখতে পাচ্ছি ভ্যালিডেট বলে অপশানটি রয়েছে, সেই ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা এখানে ভ্যালিডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ গ্রিন কালার হয়ে রয়েছে। তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার অ্যাড্রেস ডিটেলস কি। এখান থেকে অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস লাইনে তোমরা তোমাদের অ্যাড্রেস বসিয়ে দেবে। ঠিক আছে, অ্যাড্রেস লাইন 2 তোমরা তোমাদের অ্যাড্রেস বসিয়ে দেবে। তোমাদের এখান থেকে পিনকোড দিয়ে দেবে, তোমরা তোমাদের পিনকোড যেটা সেটা এখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর তোমাদের অটোমেটিক কিন্তু ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। তারপর তোমাদের জেলা, তোমাদের সাব ডিভিশন কী আছে সেই সাব ডিভিশন, তোমাদের রুরাল কি আরবান তার মধ্যে পড়ছো সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের ব্লক না মিউনিসিপ্যালিটি, তোমরা ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি ব্লক কোন ব্লকের আন্ডারে পড়ছো সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে তোমাদের ভিলেজের নেম দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা এখান থেকে লিখেও বানিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে তোমাদের পোস্ট অফিসের নামও দিয়ে দেবে। পোস্ট অফিসের নাম দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে তোমাদের পুলিশ স্টেশনটা লিখে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ড্রাফট বলে যে অপশানটি রয়েছে, তোমরা এই সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবে। সেভ অ্যাজ ড্রাফটে যখনই তোমরা ক্লিক করো তোমাদের কিন্তু জিনিসগুলো সেভ রয়ে গেল। অর্থাৎ তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গিয়েও থাকো, তোমাদের যখন লগ ইন করবে তোমরা এখান থেকেই করতে পারবে। তারপর সেভেন নেক্সটে ক্লিক করবে। সেভেন নেক্সটে ক্লিক করে পরের কথা চলে আসবে। দেখো তোমরা আগে যে অ্যাড্রেসটা দিলে অ্যাপ্লিকেন্টের যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, অর্থাৎ আগে যেখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই দেওয়া থাকে, তাহলে এখানে জাস্ট প্রেজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করে দেবে। ক্লিক করলে অটোমেটিক আগের অ্যাড্রেসের সাথে এটা ফুলফিল হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর অপশানটি কি লিখবে দেখো, আধার ডিটেলস, আদার্স ডিটেলস, অর্থাৎ তুমি এখানে অ্যাপ্লিকেন্ট কি মাইনর বা স্টুডেন্ট, আমার ক্ষেত্রে এটা ইয়েস, এখানে ইয়েস করবো। ইয়েস করলে এখানে নট অ্যাপ্লিকেবল, এটা দেওয়ার দরকার নেই। এবার বলে রাখি অ্যাপ্লিকেন্টের যে ফাদার বা যে গার্জেন, ঠিক আছে, তার ডিটেলস এখানে দিতে হবে। কারণ অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় বা কোনো স্কলারশিপের জন্য আবেদন করে থাকে, সে তো আর ইনকাম করবে না, ইনকাম করলে তার বাড়ির কেউ ইনকাম করবে, তো তার গার্জেনের ডিটেলস এখান থেকে দিয়ে দেবে। এখানে যে অ্যাড রো অপশানটি রয়েছে, তোমরা এই অ্যাড রোতে ক্লিক করবে। অ্যাড রোতে ক্লিক করার পর এখানে যা সেটা ওকে করে দেবে। রিলেশনশিপ, গার্জেনের সাথে তার রিলেশনশিপ, ফাদার মাদার কে হয় সেটা দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে এখানে তোমাদের মিস্টার কি মিসেস সেটা তোমরা দিয়ে দেবে। গার্জেনের ফার্স্ট নাম তোমরা দিয়ে দিচ্ছ, গার্জেনের লাস্ট নাম তোমরা দিয়ে দিচ্ছ। তারপর জাস্ট ওকেতে ক্লিক করবে। ওকে ক্লিক করলে দেখো এটা অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। কোনো ভুলভ্রান্তি থাকলে পেন চিহ্নটা ক্লিক করে তোমরা এটা এডিট করে নিতে পারো। সেম প্রসেস, সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবে। সেভের ড্রাফটে যখন ক্লিক করবে তখন এটা ডাটাটা সেভ হয়ে যাবে। তারপর সেভ অ্যাজ নেক্সটে ক্লিক করবে। এখানেই তোমাদের মেন ফান্ডামেন্টাল কাছে মান্থলি ইনকাম বলে রাখি, তোমরা ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে যেটা আনছো অথবা এসডি অফিস থেকে যেটা নিয়ে আসছো, তাতে যে ইনকামটা লেখা রয়েছে সেই ইনকামটা কিন্তু এখানে দিতে হবে। এবার বলে রাখি এখানে মান্থলি ইনকাম চেয়েছে, কিন্তু ওইখানে তোমাদের অবশ্যই সেটা অ্যানুয়াল ইনকাম লেখা থাকে। তোমরা ওই অ্যানুয়াল ইনকামকে 12 দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে যত টাকা হচ্ছে এখানে মান্থলি ইনকামটা বসিয়ে দেবে। মনে রাখবে যেন যে ইনকাম সার্টিফিকেটটা এনেছো তার সাথে এটা ভ্যারিয়েবল হয় বা একই লেখা থাকে। ঠিক আছে, বিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু মান্থলি হিসাবে আসবে, কিন্তু অন্যান্য ইনকাম সার্টিফিকেটে অ্যানুয়াল দেওয়া থাকে। তো মান্থলি ইনকাম সার্টিফিকেট অনুযায়ী তোমাদের যেটা হচ্ছে তোমরা সেটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখান থেকে একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর সার্ভিস আর বিজনেস কোনটা করে, যেহেতু আমার এখানে স্টার মার্ক নেই, তুমি দিতেও পারো নাও দিতে পারো। ঠিক আছে, রিজন অফ অ্যাপ্লিকেশন, তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করছো, কোনো কারণের মধ্যে তোমার এখানে কারণ দিয়েছে আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, আদার ক্লিক করবে। আদারে ক্লিক করে কিসের জন্য স্কলারশিপ আমি এখানে হাতে লিখে নেব, একই পাশে সেভ করে নেবো। সেভ করার সাথে সাথে আমি যে এতক্ষণ ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মটা
প্রিভিউ করে নেবো, অর্থাৎ একবার দেখে নেব। ঠিক আছে, এখানে ক্লিক করে প্রিভিউ তুমি দেখে নিতে পারো যে ফর্মটা ফিল আপ করেছো এতক্ষণ ধরে সেই ফর্মটা ঠিক বা কোথাও ভুল আছে। যদি মনে হয় কোথাও ভুল, তোমরা এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারো। ঠিক আছে, তারপর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে প্রথমে 3টে জিনিস নিয়ে রাখতে বলেছিলাম, আধার কার্ড, ফটো এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে ইনকাম সার্টিফিকেট, তো তোমরা সেই 3টি কিন্তু এখানে অ্যাটাচ করে আপলোড করে দেবে। দেখো এইখানে কিন্তু সব কিছু 150 কেবির মধ্যে আপলোড করতে হবে, ফটোটা 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট 150 কেবির মধ্যে আবেদন করতে হবে। এখানে 4 নম্বরে যে ডকুমেন্টটা চেয়েছে সেটি নাও দিতে পারো, যে কোনো একটা ডকুমেন্ট, এই 3টে ডকুমেন্ট দিলেই হবে। এটা হচ্ছে আধার, ফটো এবং ইনকাম প্রুফ। ঠিক আছে, তোমাদের যদি ফটো থেকে পিডিএফ থেকে ফটো বা কম্প্রোমাইজ না করতে পারো, সেই রিলেটেড ভিডিও নেক্সট পার্টে আমাদের চ্যানেলে চলে আসবে তোমাদের সুবিধার্থে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানিও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস এখানে আপলোড করার পর তোমরা এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবে। ক্লিক করে এখানে যে সেভ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেই সেভ বাটনে ক্লিক করে দেবে। যখনই তোমরা সেভ বাটনে ক্লিক করবে, তোমাদের সঙ্গে সঙ্গে একটা এআইএন নাম্বার জেনারেট হবে, এআইএন নাম্বারটা রেখে দেবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে এটা ক্লোজ করে তোমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে চলে গেলে ওটা কিন্তু অলরেডি পেন্ডিংয়ে থাকবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি যেহেতু অ্যাপ্লিকেশান করিনি, তো ওটা তোমাদের পেন্ডিংয়ে থাকবে এবং তোমাদের পাশে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার অপশান, পিডিএফটা ডাউনলোড করার অপশান এবং একদিন পরেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার অপশানটাও পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এই ড্যাশবোর্ডে সমস্ত কিছু অপশান শো করবে। আমি যেহেতু অ্যাপ্লাই করিনি তাই আমার এখানে কিছু শো করছে না। ঠিক আছে, আশা করছি ভিডিওটা দিয়ে তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।